নমস্কার দর্শক বন্ধুরা, শান্তনার রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, শুভেচ্ছা জানালাম। আজ আপনাদের দেখাবো আলু পরোটা রেসিপি। উপকরণগুলো হলো গমের আটা 200 গ্রাম, সেদ্ধ আলু 3 পিস, একটা বলে আটা নিলাম, আটাতে 2 চামচ তেল নিলাম, স্বাদ মতো লবণ দিলাম, মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। বেশ ভালো করে মেখে নিতে হবে। পাঁচ থেকে 7 মিনিট এভাবে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন ডো শক্তও হবে না, নরমও হবে না। ডো হয়ে গেছে, 10 মিনিট ঢাকিয়ে দিলাম। সেদ্ধ আলু গ্রেট করে নেব। আপনারা ম্যাশ করে নিতে পারেন। আলু গ্রেট করে নিয়েছি। ওই আলুতে কোচানো 1 চামচ পেঁয়াজ দিলাম, আধা চামচ আদা দিলাম, অল্প জোয়ান নিয়েছি, এটা ম্যাশ করে দেব। ভাজা ধনে গুঁড়ো আধা চামচ, লঙ্কা গুঁড়ো আধা চামচ দিলাম, সামান্য পরিমাণ আমচুর পাউডার, গুঁড়ো গরম মশলা অল্প, স্বাদ মতো লবণ দিলাম, কোচানো ধনে পাতা। বেশ ভালো করে মাখিয়ে নেব। আলুর পুর বা স্টাফিং তৈরি করে নিয়েছি। এবার স্টাফিংয়ের গোলা তৈরি করে নেব। সব গোলাগুলো তৈরি করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, ডো বার করে নেব। মেখে নেব। এবার লেচি কেটে নেব। পরোটার খোল তৈরি করে নেব এভাবে। আলুর পুরটা নিলাম। এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এভাবে সবগুলো বানিয়ে নেব। পাঁচটাতে স্টাফিং ভরে নিয়েছি। এবার বেলে নেব।
শুকনো আটা লাগিয়ে নিলাম। চেপে নিচ্ছি। এভাবে চেপে নিলে পুরটা বেরোবে না আর পরোটাও ফেটে যাবে না। হালকা বেলে নেব। এইভাবে বেলে নেব। আস্তে আস্তে চেপে দেবেন। এতে পুর বেরোবে না, সাইডও ফেটে যাবে না। হালকা বেলে নেব। এভাবে পরোটাগুলো বেলে নিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। তেল না দিয়ে পরোটাগুলো 2 পিঠ সেঁকে নেব। 2-3 মিনিট সেঁকে নেব। পাল্টে নিলাম। কিছুটা সেঁকা হয়ে গেছে। এরপর তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। সাইডগুলো চেপে চেপে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এভাবে সব পরোটাগুলো সেঁকে নেব। 2 পিঠ সেঁকা হয়ে গেছে, তেল লাগিয়ে নেব। পাল্টে নেব। এভাবে চেপে চেপে সেঁকে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন।
তুলে নিলাম। দেখুন সুস্বাদু আলু পরোটা হয়ে গেছে, পরিবেশন করলাম। নমস্কার, ধন্যবাদ।